হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার আদমের সন্তানেরা, তোমাদের উপরে কি এমন একটা সময় যায় নাই, এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যখন তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। লক্ষ্য কইরা দেখেন না কেন, আজকে আমার বয়স 40 বছর, আজ থেকে 42 বছর আগে, 41 বছর আগে এই দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব, আপনারা বুঝেন আমার কথা, আজ থেকে 41 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আজকে যদি মইরা যায় সর্বোচ্চ 20-30 বছর লাগবে, আমার হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশা আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ কি বলে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিল না। তুমি কি ছিলা মানুষের সামনে উল্লেখ করা যাইতো না। এই জন্যেই হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া বনা আদম, হে দুনিয়ার আদমের সন্তানেরা, মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না, কিছুই ছিল না। কুনতা মা আম মাহিনা। আপনারা কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ কয় তুমি কিছুই ছিল না। কি ছিলা? আল্লাহ কয় মা আম মাহিনা। মাহিনুন শব্দের অর্থ হলো নাফাক, নিকৃষ্ট, ফসা, দুর্গন্ধ। কথা বলেন ঠিক কবার লোককে আমি ডাকাতে আনমু, আপনারা কন্যাকের লাগে এই কোন ঠিক না বে ঠিক জোরা কন্যাকে। আল্লাহ তাআলা কি বলে, কুনতা মা আম মাহিনা, তুমি ছিলা নাপাক পানি, নিকৃষ্ট পানি, ফসা পানি, দুর্গন্ধযুক্ত পানি। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন আমি যদি জিগাই এই ডান্ডাটা কি দিয়া বানাইছে, এই যে এটা দাঁড়ায় রয়েছে এটা কি দিয়া বানাইছে, এটা বলা যাবে লোহা দিয়া বানাইছে, সলিড স্টিল দিয়া বানাইছে। আমারে যদি কেউ জিগায় এই আল্লাহ তোরে কি দিয়া বানাইছে, আমি বলতেও পারবো না, বলতে আমার লজ্জা লাগবে যে আমারে আমার আল্লাহ এক ফোঁটা নাপাক, নিকৃষ্ট, ফসা, দুর্গন্ধ পানি দিয়া বানাইছে। এমন ফসা, এমন দুর্গন্ধ, এমন নাপাক, এইটা যদি কারো শরীরে লাগে, কাপড়ে লাগে, এই বান্দা রুচিশীল হইলে গোসল করার আগে মনে শান্তি পাওয়া। আপনারা আমার কথা বুঝেন? বলেন তো দেখি, এইটা কাপড়ে লাগলে, এই কাপড় পইরা মানুষ বাহিরে যায় না, যদি যাওয়াই লাগে এই জায়গাটারে আরো 10 কাপড়ের নিচে ফালায়া ডাইক্যা ঢুকিয়া সতর্ক হয়া তারপরে রাস্তা দিয়ে হাঁটে। কেন কেন এত সাবধান কেন? তারা বলে এইটা যদি মানুষে আমার কাপড়ে দেখে তাইলে মানুষ ঠাট্টা করবে, মস্করা করবে, লজ্জা দিবে। এমন এক ফোঁটা নাপাক পানির থাইকা আল্লাহ আমাকে, আপনাকে, আপনাকে বানাইছে। আজকে আমি বড় বক্তা হয়ে গেছি, মুফতি হয়ে গেছি, মুফাসসির হয়ে গেছি, বিরাট শাইখুল হাদিস মুহাদ্দিস হয়ে গেছি, বিরাট এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে গেছি, বিরাট মেয়র এমপি আর মন্ত্রী, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হয়ে গেছি, বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছি, বিশাল আইনজীবী, বিশাল শিক্ষিত হয়ে গেছি। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি তোমার অস্তিত্ব নিয়ে এক মুহূর্ত চিন্তা করো, এক সেকেন্ড চিন্তা করো। তুমি যদি তোমার অস্তিত্ব নিয়ে এক মুহূর্ত চিন্তা করতে পারো, তুমি দুনিয়াতে যা কিছুই হয়ে যাও না কেন, তোমার অন্তরে অহংকার আসতে পারে না। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাজনৈতিক জীবনে শান্তি নাই, অর্থনৈতিক জীবনে শান্তি নাই, পৃথিবীর কোথাও শান্তি নাই। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে অশান্তির আগুন ধাউ 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 করে জ্বলতেছে, কারো দিলে শান্তি নাই। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো, একজন গোলাম মালিকের সব কথা মানে, মালিক যেই কাজ করতে বলে গোলাম করে, মালিক যেই রাস্তায় চলতে বলে গোলাম চলে। এমন একটা গোলামের উপরে মালিক বেজার না খুশি? কথা বললেন একটু, বলেন বেজার না খুশি? মালিক যদি খুশি হয় গোলামকে শাস্তি দিবে না পুরস্কার? পুরস্কার জিনিসটা কি অশান্তি না শান্তি? পক্ষান্তরে একজন গোলাম মালিকের কোনো কথা মানে না, মালিক যেই রাস্তায় চলতে বলে গোলাম চলে না, মালিক যেই কাজ করতে বলে গোলাম করে না। এমন একটা গোলামের উপর মালিক খুশি না বেজার? মালিক যদি গোলামের উপর বেজার হয়, গোলামকে পুরস্কার দেবে না শাস্তি দিবে?
শাস্তি জিনিসটা কি? শান্তি না অশান্তি? আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে আছি? তাহলে বোঝেন ভালো করে, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা আছি অশান্তিতে। এতক্ষণে বুঝতে পারলাম, গোলাম যদি মালিকের কথা না মানে, মালিকের কথা না শুনে, মালিক অসন্তুষ্ট হইয়া গোলামকে যেই শাস্তি দেয়, এই শাস্তির কারণে গোলামের জীবনে অশান্তি নেমে আসে। আমরা সবাই আছি অশান্তিতে। বলেন তো দেখি, আমাদের সকলের মালিক কে? আরো জোরে বলেন, কে? আমাদের সকলের মালিক আল্লাহ। আমরা সবাই দুনিয়াতে আল্লাহর গোলাম। আমরা আছি দুনিয়াতে অশান্তিতে। বুঝতে হবে আমরা আমাদের আসল মালিক আল্লাহর কথা মানি না। ঠিক কিনা জোরে বলেন না? এজন্যই তো আমাদেরকে এখন বুঝতে হবে, আজকে মালিকের নাফরমানির কারণে, মালিকের কথা না মানার কারণে আমার আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়া আমাদেরকে দুনিয়াতে যে শাস্তি দিচ্ছেন, এই শাস্তির কারণে আমাদের জীবনে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, স্বস্তি চাই, তাহলে নাফরমানি ছাড়া লাগবে। আর নাফরমানি যদি ছাড়তে চায়, তাহলে কোন জিনিসের দ্বারা নাফরমানি হয়, কোন জিনিস করলে আল্লাহ শাস্তি দেয়, যেই শাস্তির কারণে অশান্তি আসে, আগে ওই নাফরমানি কোন জিনিস, এইটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আর এইটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের জন্য এই পৃথিবীর প্রথম নাফরমানির ইতিহাস জানতে হবে। চলেন আমরা দুনিয়াতে অশান্তির ইতিহাস জানি। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন, আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে বড় দয়া করে, মায়া করে, আদর দিয়া, আবেগ দিয়া আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ বাবা আদমকে বানাইয়া জান্নাতের মধ্যে পড়ে আছে, ভিতরে রূহ নাই, জান নাই, নড়ে না, চড়ে না, মুর্দা মাটির মূর্তি, জান্নাতের বাগানের মধ্যে পড়া। হঠাৎ করে একদিন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন, আদমকে জিন্দা বানানো দরকার। উম্মতের উলামায়ে কেরাম বলেন, আমার আল্লাহ নিজের কুদরতি জবান বাবা আদমের নাকের মধ্যে ঠেকাইয়া নাকের ভিতর দিয়া একটা ফু দিয়া দেয়। আরে কেমন কুদরতি, কেমন রহমতি, বরকতি একটা ফু। এতদিন ছিল মুর্দা মাটির মূর্তি, আমার আল্লাহ নাকের ভিতর দিয়া ফু দেওয়ার সাথে সাথে মুর্দা মাটির মূর্তি হঠাৎ করে জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। এই কথাই তো আমার আল্লাহ বলতেছেন, ফানাফাখতু ফীহি মির রূহি। এ দুনিয়ার আমার বান্দারা, আমি আল্লাহ ফুৎকারের মাধ্যমে আদমের ভিতরে রূহ ঢুকায়া দিলাম, ফুৎকারের মাধ্যমে ফু দিয়া। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, ফু দিলে কি বের হয়? দুইটার আওয়াজ দুই রকম, এটা ফাড়া, এটা এমন কেন? হ্যাঁ, এটা পছন্দ হয়, এটা বাদ দেন। আপনারা আছেন না গেছেন গা? এদিক সেদিক তাকায়েন না, হ্যাঁ, এদিক থেকে। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন ফু দিলে বাতাস বের হয়, বাতাস দেখা যায়? বলে না 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 না, বাতাস দেখা যায় না, অনুভব করা যায়। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন, আদম সন্তানের সব দেখা যায়, চুল দেখা যায়, ভ্রু দেখা যায়, চোখ দেখা যায়, মুখ দেখা যায়, দাঁত দেখা যায়, কান আর নাক দেখা যায়। মেশিনের ভিতরে ঢুকাইলে বুকের ভিতরে কি আছে, কুন্ডা কিডনি, কুন্ডা লিভার, কুন্ডা ফেফসা, তারপরে কুন্ডা মূত্রস্থলী, কুন্ডা পাকস্থলী, সব কিছু দেখা যায়। কিন্তু যেই জিনিস না থাকলে মানুষ আর মানুষ থাকে না, ওই আত্মা আর রূহ দেখা যায় না। দেখবে কেমন কইরা? আল্লাহ বলেন, ঢুকাইছি তো ফু দিয়া, আর ফু দিলে যেই জিনিস বের হয় এইটা দেখা যায় না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আমার নবী, দুনিয়ার মানুষ আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়, আত্মা সম্পর্কে জানতে চায়। আপনি তাদেরকে জানায় দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি তাদেরকে জানায় দেন, হে দুনিয়ার আমার উম্মতেরা, রূহ এমন একটা জিনিস, এইটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কেন ধরা যায় না, দেখা যায় না? কারণ এইটা দুনিয়ার কোনো বস্তু না, এইটা
সরাসরি বান্দার ভিতরে আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতে চাই, বুঝাইতে চাই, আব্বাজান জিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা বাবা আদমকে বানাইয়া আল্লাহর কুদরতের দিল খুশি হয়ে গেছে। এখন বলেন তো দেখি, আমরা খুশি হইলে কি করি? আপনাদের এলাকার এক সন্তান এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, আমরা কি করব? বাজার থেকে ফুলের মালা কিনা, বড় গেট বানায়া, ব্যানার বানায়া, স্টেজ আর প্যান্ডেল বানায়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব, সম্মান সূচক অনুষ্ঠানের আয়োজন করব। আমার আল্লাহ তো আব্বাজানকে বানাইয়া আল্লাহর কুদরতের দিল খুশি হয়ে গেছে, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আদমকে সংবর্ধনা দেওয়া দরকার, সম্মান দেওয়া দরকার। কেমনে দিবে? সিদ্ধান্ত হয়ে গেছে। আমার আল্লাহ আব্বাজান রে ডাইকা সব কিছুর নাম শিখাইয়া দিছে, কিচ্ছা কাহিনী না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদমকে দুনিয়ার সব জিনিসের নাম শিখাইয়া দেয়, শিখাইয়া এখন ফেরেশতাদের সম্মুখীন করে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এ আমার ফেরেশতারা, এই জিনিসের নাম কি? ওই জিনিসের নাম কি? ওইটার নাম কি? ওইটার নাম কি? ফেরেশতারা বলে, ও মাওলাই কারীম, আমরা কিছুই জানি না, আপনি যা জানাইছেন তার বাহিরে কিছুই জানি না। আমার আল্লাহ বাবা আদমকে জিজ্ঞেস করে, আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করে, বাবা আদম একটা একটা করে সবগুলার নাম বলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা পারো না, আদম পারে, তোমরা জানো না, আদম জানে। সুতরাং আদম তোমাদের চাইতে জ্ঞানী, তোমাদের চাইতে উত্তম, তোমাদের চাইতে শ্রেষ্ঠ। যেহেতু আদম উত্তম, সুতরাং তোমরা আদমকে সম্মান জানাও। ফেরেশতারা জিজ্ঞেস করে, ও মাওলা, কেমনে সম্মান জানাইবো? এই কথাই আমার আল্লাহ বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা সবাই মিলে আদম রে সেজদা করে সম্মান জানাও। উম্মতের মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর অসংখ্য ফেরেশতারা লাইন ধরে দাঁড়াইয়া যায়। বাবা আদম ফেরেশতাদের সামনে দিয়ে হাঁটে, ফেরেশতারা হাত জোড় কইরা, মাথা নত কইরা বাবা আদমকে সম্মান জানায়। বাবা যাইতেছে, সম্মান জানাইতেছে, যাইতে 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 এক ভদ্রলোকের সামনে গেছে, সে হাত জোড় করে না, মাথা নত করে না, আমার আপনার বাবাকে সম্মান জানাই না। বলেন তো দেখি, এই ভদ্রলোকের নাম কি? আপনারা কি এনে আছেন? হ্যাঁ, এই বলেন তো দেখি, এই ভদ্রলোকের নাম কি? এই যে শয়তান, এইখানেই ভালো করে বুঝবেন বয়ান কোথায় ছিল। দুনিয়াতে অশান্তির মূল কারণ আল্লাহর নাফরমানি। আমরা জানতে চাইতেছিলাম নাফরমানিটা শুরু হইছে কোন নাফরমানি দিয়া, এটা বয়ান। কথা কি বুঝছেন আমার? আল্লাহু আকবার। তাহলে এখন এই জায়গার ভিতরে আসেন। এই যে আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম, এই সবাই মিলে আদম রে সাজদা করো। সবাই সাজদা করে, একজন করে নাই। আল্লাহ বলেন ইল্লা ইবলিস, ইবলিস সারা সবাই সাজদা করছে। এই যে ইবলিস সাজদা করলো না, উম্মতের উলামায়ে কেরাম বলেন এইটাই প্রথম নাফরমানি। আদম সৃষ্টির পরে, আদম সৃষ্টির পরে এইটাই প্রথম নাফরমানি। বাবা আদমকে বানানোর পরে এই সংবর্ধনা অনুষ্ঠান পর্যন্ত মাঝখানের এই দীর্ঘ সময়ের ভিতরে আল্লাহর কোনো বান্দা, কোনো মাখলুক, কোনো ফেরেশতা আর অন্য কোনো মাখলুক আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করে নাই, অমান্য করে নাই। সবার আগে অমান্য করলো ইবলিস। আল্লাহ বললেন সাজদা কর, সাজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞেস করে, মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা, এই ইবলিস, আমি আল্লাহ আদেশ করলাম সাজদা করার জন্য, কেন করলি না? কোন জিনিস তোকে বাধা দিল? এখন ইবলিস কি বলে? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতেছে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। আগুন একটা পদার্থ, মাটিও একটা পদার্থ।
কিন্তু দুই পদার্থের ভিতরে পার্থক্য আছে। পার্থক্য কোনটা? বলে আগুন নিচের দিকে জ্বালাইলে উপর দিকে উঠে, মাটি উপরে ছেড়ে দিলে নিচের দিকে চলে যায়। আগুন ঊর্ধ্বমুখী পদার্থ, মাটি নিম্নগামী পদার্থ। সুতরাং আনা খায়রুম মিনহু, আমি নিঃসন্দেহে আদমের চাইতে ভালো, আদমের চাইতে শ্রেষ্ঠ। আমি ঊর্ধ্বগামী, আদম নিম্নগামী। সুতরাং আমি তার সামনে নত হতে পারি না, আমি তাকে সাজদা দিতে পারি না। আমার আল্লাহ বলে, হে কপাল পোড়া কুলাঙ্গার, তুমি আমার আগুন চিনাও, মাটি চিনাও, পদার্থ চিনাও, তুমি বড় পদার্থ বিজ্ঞানী হয়ে গেছো। যা কপাল পোড়া, জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ কি বলেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যা আমার জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত। আমার রহমত থেকে, বরকত থেকে, আমার জান্নাত থেকে, আমার দয়া মায়া থেকে তুই চির বিতাড়িত। এইখানে ভালো করে বুঝবেন, এই যে শয়তানকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, এই প্রতিশোধ নিতে গিয়া চলে বলে কলে কৌশলে ধোঁকা দিয়া লোভ দেখাইয়া বাবা আদম মা হাওয়াকে সে জান্নাত থেকে বের করলো। আব্বা আম্মা জান্নাত থেকে বের হওয়ার কারণে আমাদের পূর্বপুরুষরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসছে, আমরা দুনিয়াতে আসছি। কিয়ামত পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে আসবে। এ ভাই, কথা গভীর দিল দিয়া বুঝবেন। এই যে আল্লাহ শয়তানকে বের করলো, এইটার প্রতিশোধ নিতে গিয়া আব্বা আম্মারে বের করলো। আব্বা আম্মা বের হওয়ার কারণে পূর্বপুরুষ আসছে, আমরা আসছি। কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াতে আসবে। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়াতে আদম সন্তানের দ্বারা যত গুনাহ হইছে, যত গুনাহ হইতেছে, কিয়ামত পর্যন্ত যত গুনাহ হবে, অন্যায় হবে, অপরাধ হবে, এই সব গুনার মূল গুনাহ, সব অন্যায়ের মূল অন্যায়, ওই সব অপরাধের মূল অপরাধ, ওই অপরাধ হলো শয়তানের ওই নাফরমানি। শয়তান যদি ওই দিন নাফরমানি না করত, আল্লাহ তারা জান্নাত থেকে বের করত না। সে বের না হইলে আব্বা আম্মার বের হওয়া লাগে না, তারা বের না হইলে আমরা বের হই না। সুতরাং দুনিয়াতে যত নাফরমানি, যত গুনাহ, যত অন্যায়, যত অপরাধ, এই সব অপরাধের মূল অপরাধ হলো শয়তানের অপরাধ, শয়তানের নাফরমানি। এখন আমার আপনার বোঝা দরকার শয়তানের নাফরমানি কোনটা। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন আদমকে সাজদা কর, সে সাজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলো, কেন সাজদা করলি না? শয়তান আল্লাহকে যুক্তি দেয়, এই যে আল্লাহর আদেশ মানলো না, আবার উল্টা পাল্টা যুক্তি দিল। নাফরমানির পরে নাফরমানি, উপর জুপুরি নাফরমানি। এই নাফরমানির কারণ ছিল কি? আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কঠিন মনোযোগী শ্রোতা। আল্লাহ আপনারা মনোযোগ দেন না আসলে। এই যে আমি যে তাকায় রয়েছি আপনাদের দিকে, আপনারা খালি এদিক সেদিক তাকান, বক্তার আগ্রহ থাকে না কথা বলতে। এটা কি আপনারা বুঝেন? হ্যাঁ, এদিক তাকায় থাকেন, একটু কষ্ট করে এদিক তাকায় থাকেন, এদিক সেদিক তাকায়েন না, এটা বিরক্তিকর। আল্লাহু আকবার কইয়াছিলাম আমি আমার বয়ানের দাস তুলতে পারতেছি না, শুধু এই যে এদিক সেদিকের জন্য। আল্লাহ, আমি কইয়াছিলাম বলেন তো? আল্লাহু আকবার। তাহলে এই যে আল্লাহর আদেশ মানলো না, আবার উল্টা পাল্টা যুক্তিও দিল, আল্লাহর সামনে যুক্তি দিয়া দিল। কেন? কারণটা কি? আমার আল্লাহ বলেন এর একমাত্র কারণ হলো ইস্তাকবারা, সে অহংকার করলো, সে অহংকার করলো। শয়তানের অন্তরে ছিল অহংকার, মনে ছিল অহংকার, দিলে ছিল অহংকার। এই অহংকারের কারণে সে আদমকে সাজদা করে নাই, অহংকারের কারণে আল্লাহর সামনে উল্টা পাল্টা যুক্তি দিছে। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, দুনিয়াতে আদম সৃষ্টির পরে প্রথম গুনাহ হলো অহংকার, প্রথম নাফরমানি হলো অহংকার। এই অহংকারের কারণে এই শয়তান জান্নাত থেকে বের হয়েছে। এই অহংকারের কারণে বাবা আদম মা হাওয়াকে ধোঁকা দিয়া বের করছে। আমাদের পূর্বপুরুষ আসছে, আমরা আসছি, কিয়ামত পর্যন্ত আদম সন্তান আসবে। এই যে যত গুনাহ হইতেছে, যা হচ্ছে, যা হবে, এই সব গুনার মূলে যত অশান্তি হইছে, যত অশান্তি হচ্ছে,
কিয়ামত পর্যন্ত যত অশান্তি হবে এই সব অশান্তির মূল হলো শয়তানের অহংকার। আজকে আমাদের এই সমাজে যত অশান্তি আছে লক্ষ্য কইরা দেখবেন সব অশান্তির মূল অহংকার। আমাদের সমাজের ভিতরে অহংকারের কারণে শান্তি আসে না, স্বস্তি আসে না। আমাদের দিলটার ভিতরে অহংকার দিয়া ভরা। অহংকার মানেটা কি? নিজেকে বড় মনে করা, অন্যকে, কথা বলেন, অন্যকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা। এই একটা কারণেই দেখবেন সমাজে যত অশান্তি। পরিবারে অশান্তি কেন? জামাই বউয়ের দাম দেয় না, বউ জামাইরা দাম দেয় না, ঠিক কিনা জোরা বলেন না কেন? সন্তান বাবাকে মূল্যায়ন করে না, বাবা সন্তানের কথার মূল্যায়ন করে না। চাচা বাতিজারে মানে না, বাতিজা চাচারে মানে না। নেতা কর্মীকে মানে না, কর্মী নেতারে মানে না। মুসল্লি ইমাম মূল্যায়ন করে না, ইমাম মুসল্লিদের কথার দ্বার ধারে না। তার মানে সবার কাছে আমি যেইটা বুঝছি এইটাই আসল, এইটাই মূল। এই যে একটা অহংকার, এই এক অহংকারের কারণে ব্যক্তি জীবনে শান্তি নাই, সামাজিক শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, রাজনৈতিক শান্তি নাই, অর্থনৈতিক শান্তি নাই। সকল অশান্তির মূল এইটা। সবাই নিজেকেই ভালো মনে করে, নিজেকেই সঠিক মনে করে, নিজেকেই হক মনে করে। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার আল্লাহর বান্দারা তারা যদি আবার দুনিয়াতে শান্তি চায়, ইজ্জত চায়, সম্মান চায়, স্বস্তি চায়, তাহলে অন্তর থেকে অহংকার বের করতে হবে। অন্তরের ভিতরে তাওয়াজু ঢুকাইতে হবে, বিনয় ঢুকাইতে হবে। বিনয় কোনটা? নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা, অন্যকে মূল্যায়ন করা। নিজের একটু কষ্ট হয়ে গেলেও অন্যকে অগ্রগামী করে দেওয়া, অন্যকে আগে দিয়ে দেওয়া, অন্যকে উপরে তুলে দেওয়া। এই একটা চিন্তা যদি আমাদের সমাজে চলে আসে, আপনারা লক্ষ্য করে দেখবেন গোটা সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের সমাজে কেউ কাউরে ছাড় দিতে, বুঝেননি আমার কথা, কেউ কাউরে সম্মান দিতে রাজি না, ইজ্জত দিতে রাজি না, কেউ কেউরে গণাতেই ধরে না, ঠিক কিনা জোরে বলেন না কেন? কেউ কাউরে গণাতেই ধরে না। রাজনৈতিক জীবনে অশান্তি কেন? যারা দেখবেন প্রবীণ রাজনীতিবিদ, এরা ছোটদেরকে মূল্যায়ন করে না, আর ছোটরা অগরে সম্মান দিয়া কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না কেন? এগুলারে ডাহে বাচ্চা, এগুলারে ডাহে বুইরা। এখন বুইরা বাচ্চাই মারামারি, দেশের ভিতরে অশান্তি, ঠিক কিনা জোরে বলেন না কেন? পারস্পরিক সম্মান, শ্রদ্ধা অগ্রগামী করে দেওয়া, এই বিনয়ের গুণ যদি সমাজের ভিতরে আসতো, এই সমাজে শান্তি চলে আসতো। অহংকার কইরা শয়তান অশান্তি, চিরস্থায়ী অশান্তির ভিতর চইলা গেছে। এই অহংকার আদম সন্তান আমাদের ভিতরে ঢুকছে, তো আমাদের ভিতরেও অশান্তি চলে আসছে। এজন্যই শান্তি চাইলে বিনয় দরকার, বিনয় দরকার, বিনয় দরকার। আমরা অহংকার করব কি নিয়া? কোন যোগ্যতা আমাদের আছে বলেন তো দেখি? আমরা অহংকার করি কি নিয়া? টাকা নিয়া। কয়টা টাকার মালিক হইলে অন্য মানুষকে আর মানুষ মনে করি? আপনারা কি আমার কথা বুঝেন? বলেন তো কয়টা টাকার মালিক হয়েছে, বাকি মানুষকে মানুষ মনে করে না, হ্যাঁ গণাতেই ধরে না। আমার আল্লাহ কত টাকাওয়ালা কারুন সম্পদ সহ মাটির নিচে ঢুকায় ফেলাইছে। অহংকার করার কিচ্ছু নাই। টাকা নিয়ে কিসের অহংকার? আপনাদের এলাকাতেও দেখবেন আগের অনেক টাকাওয়ালা, বর্তমানের রিক্সাওয়ালা। আপনারা আমার কথা বুঝতেছেন? বলেন তো দেখি, অনেক টাকাওয়ালার সন্তান বর্তমানে ঢাকা শহরে রিক্সা চালায়, জুতা পরিষ্কার করে, মেথরগিরি করে, ড্রেন পরিষ্কার করে। আছে না নাই? জোরে বলেন না কেন? তার মানে সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা টাকা নিয়া বাহাদুরের কিছু নাই। আমার আল্লাহ যখন মনে চাই তখন এই টাকা, এই সম্পদ ধ্বংস কইরা দিতে পারে। দেখবেন রাতের বেলায় কুটিপতি ঘুমাইছে, সকাল বেলায় ফকির হয়া ঘুম ভাঙছে। রাতের বেলায় ঘুমাইছে গার্মেন্টসের মালিক, বিশাল বড় গার্মেন্টস, রাতের বেলায় আগুন লাইগা গেছে, গার্মেন্টস মাল সহ পুইরা ছাই হয়ে গেছে, শ্রমিক মারা গেছে। এই বেচারার গার্মেন্টস নাই, ব্যাংকে 300 কোটি টাকার ঋণ আছে, ঠিক কিনা জোরে বলেন না কেন? তার মানে
তার মানে বোঝা যায় কি টাকাওয়ালাকে ফকির বানাইতে আমার আল্লাহর সময় লাগে না। সুতরাং টাকা নিয়া অহংকার চলে না। আজকে আছে কালকে থাকবে না, আজকে যার নাই আল্লাহ কালকে তারে দিয়াও দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন না কেন? আমরা তো আমাদের চোখেই দেখছি, এক সময় যারা অনেক জমির মালিক ছিল এরা এখন বারাত আহে, আর এক সময় যাদের কিছুই ছিল না এরা এখন জমিদার। কথা কয় না লোকগুলা রে। আল্লাহু আকবার। তাইলে বলেন তো টেহা নিয়া অহংকার করুন যাইতো? 2 নাম্বার আমরা অহংকার করি কি নিয়া? চেয়ার ক্ষমতা নিয়া অহংকার করি। আমার আল্লাহ যুগে যুগে দেখায়া দিছে, হে দুনিয়ার আমার বান্দারা, ক্ষমতা নিয়া অহংকার করবি না। কত ক্ষমতাওয়ালা আমি আল্লাহ ধ্বংস কইরা দিছি। বলেন তো দেখি, নমরুদ, ফেরাউন, হামান, আমার আল্লাহ কত ক্ষমতা তাদেরকে দিছে। এদের কথা কুরআনের মধ্যেও আছে। এই জন্যেই আমার আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, কারুন, হামান, ফিরাউন, পয়গম্বর মূসা যখন তাদের কাছে আল্লাহর কিতাব তাওরাত নিয়া স্পষ্ট দলিল নিয়া তাদের সামনে আসছে, তারা দলিল মানে নাই। কি করছে? আল্লাহ কই ইস্তাকবারু ফিল আরদ, তারা এই জমিনের মধ্যে অহংকার করছে। এই অহংকারের কারণে আল্লাহ তাদের পরিণতি কি করছে? যেই ফেরাউন অহংকার করছে, হামান অহংকার করছে, আল্লাহ এদেরকে লোহিত সাগরের ভিতরে পানিতে চুবাইয়া মাইরালছে। আর কথা জুড়ে বলেন না কেন? এরা দুনিয়াতে অহংকার করছে, আল্লাহ ফানিতে সুবাইয়া মারছে। শুধু ফানিতে সুবাইয়াই মারে নাই, মরার আগে মুখের ভিতর দিয়া নদীর কাদা ঢুকাইয়া দিছে। ঠিক কিনা জুড়ে বলেন না কেন? যে মরবি তো মরবি, কথাও বলতে পারবি না। এই রকম ভাবে জিল্লতি কইরা আমার আল্লাহ ক্ষমতাসীনদেরকে ধ্বংস করছে। নমরুদকে ক্ষমতা দিছে, অহংকার করছে, আল্লাহ জুতা ফিডা কইরা মাইরা লাইছে। আপনারা কি আমার কথা বুঝেন? বলেন তো দেখি, নমরুদ মরছে কেমনে? জুতার বাড়ি খায়া। জুতার বাড়ি খাইছে কিসের জন্য? নাক দিয়া মশা ঢুকছে, এটা কামড়ায়, মাথা থাপড়াইলে আরাম পায়, মানে এটা কামড়ানি বন্ধ করে দেয় তো মাথাটাতে একটু আরাম লাগে। এখন যখনই জোরে কামড় দেয়, যত জোরে থাপড় দেয় এত বেশি এটাতে আরাম লাগে। এখনই খাদেম এটা থাপড়াইতে বেটার হাত গেছে গা ব্যথা হইয়া, হাতের চামড়া গেছে মোটা হইয়া, এখন আর হ্যাঁ এটা মজা লাগে না। কোথাইলে শক্ত একটা কিছু লইয়া একটু বাড়ি দে, তো এই যে পায়ে কাঠের যে জুতা এটা আছে সাইডে, এটা লইয়া আস্তে আস্তে এখন বাড়ি দে। এখন এটা আরো জোরে কামড় দেয়, আরো জোরে বাড়ি দেয়, তো যত জোরে দেয়। ক্ষমতা আছে কি নাই? আল্লাহ তাআলা ক্ষমতার ভিতরে ধ্বংস করে দিছে, জুতার বাড়ি খাওয়ায়া নামায়া দিছে। এই জন্যেই টাকা নিয়া অহংকার চলে না, ক্ষমতা নিয়া অহংকার চলে না। ক্ষমতা নিয়া অহংকার করছে, তাদের ওই পরিণতির থাইকা আমাদের শিক্ষা গ্রহণের কোনো দরকার জোরা বলেন আছে না নাই? তাদের ওই পরিণতি থাইকা আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। গায়ের জোর নিয়ে অহংকার করি, শরীরে যদি একটু শক্তি থাকে মানুষরে মানুষ মনে করে না। বিনা কারণেও মানুষের উপর জুলুম করে, আঘাত করে, মারে। কয় বেড়া হইলে আমার কিছু কইরা দিস, তোরে একটা দিয়া দিলাম, বেড়া হইলে কিছু করিস। বলেন তো দেখি, এই গায়ের জোর আপনাদের পার্শ্ববর্তী থানা মধুপুর আছে না নাই? এই মধুপুরে 2 ভাই পালুয়ান, বিরাট শক্তিশালী। আমি কার গুজারি শুনছি, নিজের চোখে দেখি নাই, নির্ভরযোগ্য লোকের কাছ থেকে শুনছি। এদের শরীরে এত শক্তি ছিল, এরা 6 কামলার কাম 2 ভাইয়া মিল্লা করে লাইতো। মালিকরে বলতো যে 6 কামলার হাজিরা দিবা, 6 কামলার খাওন দিবা, 2 ভাইয়া মিল্লা 6 জনের কাম করে দেবো। তাহলে শক্তি আমার মতো না বেশি? আপনারা কি কথা বুঝতেছেন? এই 6 জনের খাওয়ন খাইতো, 6 জনের কাজ কইরা 6 জনের টাকা নিত। কলা গাছ ঘুষি মাইরা কলা গাছ মাদ্দে হান্দা ভাঙ্গা লাইতো, আদ দিয়া ঘুষিয়া কলা গাছ ভাঙ্গা লাইতো। এই আদ দিয়া ফেস মাইরা কলা গাছ দইরা আডো দিয়া বাড়ি মাইরা ডার মাঝখান থেকে ভাঙ্গা তুল্লা লাইতো। আর মনে কইতো, মানুষের হুনায় কইতো, আজরাইল আয়ে কুইন্দা আমার দেহার আছে। নাউজুবিল্লাহ কই না? এই গায়ের জোরের কারণে কি বলতো? আজরাইল আসে কোন দিক দিয়া?
আমার দেহার আছে, আমার আল্লাহর ফায়সালা হয়ে গেছে। এমন ডায়রিয়া হইছে, পাতলা পায়খানা, বাথরুমে দৌড়াইতে 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 মাত্র 2 দিনের মাথায় যে বলছে, হ্যাঁ কইছে হুজুর, এমন অবস্থা হইছে নিজের হাতটারে যে উপর দিকে তুলবে এই শক্তিও নিজের শরীরের ভিতর ছিল না। এক সময় ঘুষায়া কলা গাছ ভাঙ্গা ফেলাইতো, এখন নিজের হাত উপরের দিকে তুলতে পারে না। আর এই অবস্থার ভিতরে দুনিয়ার থেকে একই দিনে 2 ভাইয়ের বিদায় হয়ে গেছে। তাহলে বোঝা যায় কি, গায়ের জোর আমার আল্লাহ যদি সামান্য একটু জোর দিয়া দেয়, বলেন তো গায়ের জোর আর আছে? আরে লোকগুলা কথা কয় না, একটু জ্বরের সামনে গায়ের জোর চলে না, পাতলা পায়খানার সামনে গায়ের জোর চলে না, কিডনি যদি একটু ড্যামেজ হয়ে যায় গায়ের জোর চলে না, হার্টে যদি একটা ব্লক হয়ে যায় গায়ের জোর চলে না। তাইলে গায়ের জোর নিয়া ক্ষমতা দেখাইবা না, পাওয়ার দেখাইবা না, অহংকার করবা না। শক্তি নিয়া অহংকার চলে না, ক্ষমতা নিয়ে অহংকার চলে না, টাকা নিয়ে অহংকার চলে না, চেহারা নিয়ে অহংকার চলে না, বংশ নিয়ে অহংকার চলে না। আমাদের সমাজে বংশীয় অহংকার, আরে কথা বলেন না কেন? বংশীয় অহংকার আমাদের সমাজে আছে, বংশ নিয়ে অহংকার। আমার আল্লাহ কত বংশ নির্বংশ কইরা ফেলাইছে, অস্তিত্ব নাই গোটা দুনিয়াতে, বংশের কোনো নাম নয়। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন, আদম সন্তান একজন মানুষ, মানুষ হিসাবে অহংকার করতে পারে না। অহংকারের যোগ্যতাই আদম সন্তানের। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? বলেন তো দেখি, অহংকারের কোনো যোগ্যতাই আদম সন্তানের নাই, নাই, নাই। কেন নাই? কারণ আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার আদমের সন্তানেরা, তোমাদের উপরে কি এমন একটা সময় যায় নাই, এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যখন তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। লক্ষ্য কইরা দেখেন না কেন, আজকে আমার বয়স 40 বছর, আজ থেকে 42 বছর আগে, 41 বছর আগে এই দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব, আপনারা বুঝেন আমার কথা, আজ থেকে 41 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আজকে যদি মইরা যায় সর্বোচ্চ 20-30 বছর লাগবে, আমার হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশা আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ কি বলে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলা না। তুমি কি ছিলা মানুষের সামনে উল্লেখ করা যাইতো না। এই জন্যেই হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া বনা আদম, হে দুনিয়ার আদমের সন্তানেরা, মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলা না, কিছুই ছিল না। কুনতা মা আম মাহিনা। আপনারা কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ কয় তুমি কিছুই ছিলা না। কি ছিলা? আল্লাহ কয় মা আম মাহিনা। মাহিনুন শব্দের অর্থ হলো নাফাক, নিকৃষ্ট, ফসা, দুর্গন্ধ। কথা বলেন ঠিক কবার লোককে আমি ডাকাতে আনমু, তা আপনারা কন্যাকে লাগি এই কোন ঠিক না বে ঠিক জোরা কন্যাকে। আল্লাহ তাআলা কি বলে, কুনতা মা আম মাহিনা, তুমি ছিলা নাপাক পানি, নিকৃষ্ট পানি, ফসা পানি, দুর্গন্ধযুক্ত পানি। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন আমি যদি জিগাই এই ডান্ডাটা কি দিয়া বানাইছে, এই যে এটা দাঁড়ায় রয়েছে এটা কি দিয়া বানাইছে, এটা বলা যাবে লোহা দিয়া বানাইছে, সলিড স্টিল দিয়া বানাইছে। আমারে যদি কেউ জিগায়, এই আল্লাহ তোরে কি দিয়া বানাইছে, আমি বলতেও পারবো না। বলতে আমার লজ্জা লাগবে যে আমারে আমার আল্লাহ এক ফোঁটা নাপাক, নিকৃষ্ট, ফসা, দুর্গন্ধ পানি দিয়া বানাইছে। এমন ফসা, এমন দুর্গন্ধ, এমন নাপাক, এইটা যদি কারো শরীরে লাগে, কাপড়ে লাগে, এই বান্দা রুচিশীল হইলে গোসল করার আগে মনে শান্তি পাওয়া
আপনারা আমার কথা বুঝেন? বলেন তো দেখি, এইটা কাপড়ে লাগলে এই কাপড় পইরা মানুষ বাহিরে যায় না? যদি যাওয়াই লাগে এই জায়গাটারে আরো 10 কাপড়ের নিচে ফালায়া ডাইক্যা ঢুকিয়া সতর্ক হয়া তারপরে রাস্তা দিয়ে হাঁটে। কেন কেন এত সাবধান কেন? তারা বলে এইটা যদি মানুষে আমার কাপড়ে দেখে তাইলে মানুষ ঠাট্টা করবে, মস্করা করবে, লজ্জা দিবে। এমন এক ফোঁটা নাপাক পানির থাইকা আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। আজকে আমি বড় বক্তা হয়ে গেছি, মুফতি হয়ে গেছি, মুফাসসির হয়ে গেছি, বিরাট শাইখুল হাদিস মুহাদ্দিস হয়ে গেছি, বিরাট এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে গেছি, বিরাট মেয়র এমপি আর মন্ত্রী প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হয়ে গেছি, বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছি, বিশাল আইনজীবী, বিশাল শিক্ষিত হয়ে গেছি। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি তোমার অস্তিত্ব নিয়ে এক মুহূর্ত চিন্তা করো, এক সেকেন্ড চিন্তা করো। তুমি যদি তোমার অস্তিত্ব নিয়ে এক মুহূর্ত চিন্তা করতে পারো, তুমি দুনিয়াতে যা কিছুই হয়ে যাও না কেন, তোমার অন্তরে অহংকার আসতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো, আজকে আমাদের ভিতরে অহংকার না জানি কি হয়ে গেছি গা। আমি আমারে বানায় লাইছে অমুক। আমি বাংলায় একটা প্রবাদ আছে, কই আমারে ডাকছে চাচি, আমি কি আর আছি? এই কথা বলেন না কেন? এমন একটা ভাব ভঙ্গি আমাদের ভিতরে আছে না নাই? ছোটখাটো একটা পথ ফায়ালাইছে, মানুষ আর মানুষ মনে করে না। ব্যবসাটা একটু বড় হয়ে গেছে গা, মানুষ আর মানুষ মনে করে না। চতুর্দিকে অহংকার আর অহংকার, অহংকার আর অহংকার। অহংকার কইরা শয়তান শান্তিতে আছে না অশান্তিতে আছে? তাইলে আপনি আর আমি কেমনে চিন্তা করলাম যে ওই অহংকার আপনি আর আমি করলে আল্লাহ আমারে আপনারে শান্তি দিব? হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। এজন্যই শান্তি যদি পাইতে চায় তাহলে বিনয়ী হওয়া দরকার। নিজের ভিতরে বিনয়ের গুণ আনা দরকার। বিনয় কোনটা? নিজেকে ছোট মনে করা, নিজেকে ছোট মনে করা। আপনারা আছেন না গেছেন? আল্লাহু আকবার। আরেকটু কইতাম না সাইরালতাম? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, অহংকার করুন যাইতো। আরে জোরে কোন, অহংকার করা যাবে? অহংকার একজন আদম সন্তান কখনোই করতে পারে না। এই জন্যই পয়গম্বর বলেন, এইটা বইলাই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এই মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতে চাই, বুঝাইতে চাই, ভালো করে বুঝেন। দুনিয়াতে ইজ্জত পাই না, সম্মান পাই না। কেন? কারণ আমরা অহংকারী। অহংকারীকে আল্লাহ কখনো সম্মান দেয়? অহংকারের কোনো ইজ্জত নাই। এই জন্যই পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ, এ দুনিয়ার আমার উম্মতেরা, আমার যেই উম্মতটা আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, এদিক তাকান ভাই, বলেন তো আল্লাহর পয়গম্বর বলেন, আমার যেই উম্মত আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট বানাবে, বিনয় অবলম্বন করবে, নিজেকে ছোট বানায় ফেলবে, আল্লাহর পয়গম্বর বলেন রফাহুল্লাহ, আল্লাহ আমার ওই বান্দাটাকে সবার ভিতরে বড় বানায়া দিবে। এখন অবস্থা কেমন হবে ভালো কইরা বুঝেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি কবীর। আল্লাহর পয়গম্বর বলেন, সে নিজে তো নিজেকে ছোট বানাবে, নিজের কাছে নিজে ছোট হবে। আমি কিছুই না, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি সবার চাইতে ছোট, সবাই আমার চাইতে বড়, আমি সবার চাইতে খারাপ, সবাই আমার চাইতে ভালো, আমি সব চাইতে মূর্খ, সবাই আমার চাইতে জ্ঞানী। এইভাবে যেই বান্দা নিজেকে ছোট বানাবে, পয়গম্বর বলেন রফাহুল্লাহ, আল্লাহ তারে বড় বানায় দিবে, উপরে তুইলা দিবে। এই জন্যেই সমাজে লক্ষ্য কইরা দেখবেন অনেক টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, অনেক শিক্ষিত, মনে অহংকার নাই, এই লোকটাকে সবাই দিল থেকে সম্মান করে।
কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে। এই লোকটারে সবাই মোহাব্বত করে, ভালোবাসে, দিল থেকে সম্মান করে। আর আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান কাব্বারা, আর যে নিজেকে বড় মনে করবে, ওয়াজাহুল্লাহ, আল্লাহ তারে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে। কেমনে অপদস্থ করবে? আল্লাহর পয়গম্বর বলেন ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন, সে নিজে তো নিজেকে বড় মনে করবে, বড় বানাবে। অফি আয়ুনিন নাসি সগীর, আল্লাহ মানুষের চোখে তারে ছোট বানায় দিবে, নিকৃষ্ট বানায় দিবে। এই জন্যই সমাজে লক্ষ্য কইরা দেখবেন অহংকারী জালেম রাস্তা দিয়া হাইটা যায়, সমাজের দুর্বল অসহায় মানুষগুলা আগের থাইকা সালাম রেডি কইরা রাখে। কেন কেন? জালেমরে সালাম না দিলেও সমস্যা। বুঝে না কথা? জালেমরা সালাম না দিলেও কোন বিপদে ফালাইয়া দিব, কোন মামলার তলে ফালাইয়া জেলখানার ডুহাইব, এই ভয়ে জালেম যখন আসছে, অহংকারী আসছে, গরিব মানুষ লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম লিডার। এত সালাম পায়া মনে করছে আমার যেই সুন্দর কইরা লিডার কইছে, না জানি কত সম্মান করে। অথচই দুর্বল মানুষটাই দেখবেন মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এর উপরে দুইটা ঠাডা এক লগে ফালায় দাও। কথা বলেন না কেন? তার মানে বোঝা যায় কি, ভয়ে সম্মান করে, অন্তর থেকে ঘৃণা করে, ভয়ে তারে সালাম দেয়, মনে মনে জুতা দিয়া ফিডায়। কথা কয় না রে লোকগুলা। এজন্যই বলেন তো দেখি, আমরা যদি সম্মান চাই, শান্তি চাই, ইজ্জত চাই, স্বস্তি চাই, তাহলে অহংকার করা যাবে? জোরা বলেন, অহংকার করা যাবে না, নিজেকে বিনয়ী বানানো লাগবে। এখন আমার আপনার জানা দরকার অহংকার কোনটা। শেষ করে দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট কথা ভালো কইরা বুইজা যান। বলেন তো দেখি, আল্লাহ তাআলা শয়তানকে বললেন সেজদা কর, শয়তান সেজদা করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ আব্বা আম্মাকে বলছে গাছের কাছে যাইস না, তারা গেছে, মানে আল্লাহর নিষেধ মানে নাই। কথা বুঝে না? তার মানে বোঝা যায় কি, আব্বা আদেশ মানে, শয়তান আদেশ মানে নাই, আব্বা নিষেধ মানে নাই। শয়তান আদেশ মানে নাই, আব্বা আম্মা নিষেধ মানে নাই। তারপরে আল্লাহর আদেশ না মাইনা শয়তান জাহান্নামী, আব্বা আম্মা নিষেধ না মাইনা তারা জান্নাতি। কেমনে কেমনে? হিসাব তো মিলে না। এই বেটা আদেশ মানে নাই, এরা নিষেধ মানে নাই, তাইলে ওইটা জাহান্নাম কেন, এই দুইটা জান্নাত কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন মূল ফ্যাক্টর এই জায়গার ভিতরে, মূল কারণ কোনটা? এই যে শয়তান আদেশ মানলো না, আল্লাহ জিগাইলেন কেন মানলি না? আমি সেজদা করতে আদেশ করলাম, কেন করলি না? ওই যে আব্বা আম্মা গাছের কাছে গেল, আল্লাহ তাদেরকেও জিগাইলেন, আমি না নিষেধ করলাম, কেন গেলি? শয়তানরাও জিগাইলেন কেন, তাদেরকেও জিগাইলেন কেন? এই কেনর উত্তরে দুইজনের উত্তর দুই রকম হয়ে গেছে। এই কথাই আমার আল্লাহ বলতেছেন, শয়তানরে জিগাইছে কেন গেলি? শয়তান যুক্তি দিছে আমি আগুন, হ্যাঁ মাটি, আমি উপরের, হ্যাঁ নিচের, আমি তার সামনে নত হইতে পারি না। এইটাকে বলে অহংকার। শয়তান কি বলছে? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো, তার চাইতে শ্রেষ্ঠ, তার চাইতে উত্তম, আমার সম্মান ইজ্জত তার চাইতে বেশি। আব্বা আম্মা নিষেধ মানে নাই, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিস শাজার, এই গাছের কাছে যাস না। তারা দুইজন গেছে, তারপরেও জান্নাত কেন? কারণ আল্লাহ তাআলা আব্বা আম্মারা জিগাইছে কেন গাছের কাছে গেলে, তারা কোনো যুক্তি দেয় নাই। তারা কি বলে? তারা দুইজন আল্লাহর দরবারে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন তারা দুইজন বলে আল্লাহ ভুল কইরা ফেলাইছি, এইটা আমাদের অন্যায় হয়ে গেছে, আমরাই দোষী, তুমি যদি ক্ষমা না করো আমাদের কোনো উপায় থাকবে না। তারা কোনো যুক্তি দেয় নাই, আল্লাহর সামনে নত হয়ে গেছে, নিচু হয়ে গেছে। এইটাকে বলে বিনয়, এইটাকে বলে বিনয়। শয়তান আদেশ না মাইনা অহংকার করছে, আব্বা আম্মা নিষেধ না মাইনা বিনয়ী হয়ে গেছে। এ ভালো কইরা বুঝবেন, শয়তান আদেশ না মাইনা অহংকার করছে, আব্বা আম্মা নিষেধ না মাইনা বিনয়ী হয়ে গেছে, বিনয়ী হয়ে গেছে। অথচ তারা ইচ্ছা করলে যুক্তিও দিতে পারত। আর কথা কয় না লোকগুলা, আব্বা আম্মার কাছে কোনো যুক্তি ছিল না, ছিল না। তারা তো বলতে পারতো আল্লাহ আমরা যে যাইতেছিলাম
তুমি কি দেখছো না তুমি যে ফিরাইলা না? আরে কথা কয় না, বলতে তো পারতো এটা যে আমরা যে যাইতেছিলাম তুমি তো দেখছিলা, ফিরাইলা না, যে তুমি না নাই ফিরাইলা, একটা ফেরেস্তাই ফাটাইয়া দিতা, হেডা আম করে ফিরাইয়া রাখতো, তুমি তো ফিরাইলা না। বলেন তো দেখি, বুইলা গেলে কোনো গুনাহ হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে? হ্যাঁ, এই কথাগুলো শোনার দরকার আছে না? হ্যাঁ, কিচ্ছা কাহিনী ঘটনা এটা তো জীবনে অনেক আইছে আর গেছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহু আকবার। তাহলে বলেন বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই বিনয়ী হতে চাই কি চাই না? বিনয়ী হওয়া মানে নত হওয়া, নিচু হওয়া। আর উলামায়ে কেরাম বলেন একজন আদম সন্তানের জন্য বিনয় অর্জন করার সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ নাই? আপনারা কি আমার কথা বুঝেন? একজন বান্দাকে নামাজ সবচাইতে বড় বিনয়ী বানায়। এখন বলবেন বিনয়ী বানাই কেমনে? নামাজের গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ এই ভালো করে বুঝবেন, একটা কপাল, একটা নাক। একটা নাক, একটা কপাল। কপাল মানুষের ভাগ্যের প্রতীক, ভাগ্যের প্রতীক কপাল। এই জন্য দেখবেন কেউ যদি অনেক টাকার মালিক হয়ে যায়, আমরা কি কই? কপাল খুলিয়া গেছে রে। আরে কথা কয় না, আমরা কি বলি? কপাল খুলিয়া গেছে গা। আর কেউ যদি অনেক টাকা লস খায়ালায়, আমরা কই এর কপালে ঠাডা ফুটছে। লোকটি কথা কয় না, আমরা কি কই? এটার কপালে কপাল ফুরিয়া গেছে গা, কপাল ফাইটা গেছে গা। তার মানে কপাল সৌভাগ্যের প্রতীক, আর নাক সম্মানের প্রতীক, ইজ্জতের প্রতীক। এই জন্য যদি কারো ইজ্জত নষ্ট হয়, আমরা কি বলি? এর নাক কাটা গেছে রে, এর নাক কাটা গেছে, মানে ইজ্জত নাই, সম্মান চইলা গেছে, নাক কাটা গেছে। তাইলে কপাল সৌভাগ্যের প্রতীক, নাক সম্মানের প্রতীক। আর এই কপাল, এই নাক নামাজের সাজদায় গিয়া জমিনের মধ্যে লাগায়া আল্লাহর সামনে যখন নত হয়ে যায়, নিচু হয়ে যায়, উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়ার হাজার কোটি টাকার মালিক, শিল্পপতি, রাষ্ট্রপতি যখন নামাজের সাজদায় গিয়া নিজের এই সৌভাগ্যটাকে, নিজের সম্মানটাকে আল্লাহর কুদরতের কদমের সামনে নত কইরা দেয়, পৃথিবীতে এর চাইতে বড় বিনয়ের শিক্ষা, বিনয়ের শিক্ষা আর কোথাও হতে পারে না। এই জন্য সম্মান পাইতে গেলে বিনয় লাগবে, বিনয় শিখতে গেলে, বিনয় শিখতে গেলে নামাজের দরকার আছে না নাই? আর নামাজ পড়তে গেলে মসজিদের দরকার। আজরা বলেন মসজিদের দরকার। সুতরাং আমরা সবাই এই মসজিদের পক্ষে,